কি যে প্রথমে সেলফ তারপরে জেল, প্রথমে ঢুকে গেল সেলফে, তারপরে যাবে ওটাতে ঢুকে গেলে জেল। জেল হ্যাঁ, একদম জেলের ভিতরে জেলের মধ্যে আর ফেরত আসার কোনো বুদ্ধি নাই। সেলফ থেকে জেল। এই ঘাট এই যে 1 মণ মতন মাছ ঢুকে যাবে, কতটুকু মাছ ঢুকবে? 1 মণ ওজনের মাছ ঢুকে যাবে, দিয়ে ঘাই বন্ধ হয়ে যাবে নিজ ইচ্ছা। 1 মণ ওজনের মতো মাছ ঢুকবে এখানে? হ্যাঁ, দিয়ে ঘাই বন্ধ হয়ে যাবে, নিজ ইচ্ছে ঘাই বন্ধ হয়ে যাবে। আর ভিতরে কতটুকু জায়গা আছে? ভিতরে আর ওই তো অনেক খুনি আছে, এখান থেকে ধরেন 10 ফিট। এই জাল আমি তো প্রথম আবিষ্কার করলাম, এই জাল কেউ করিনি, কোনো জায়গাতে দেখিনি, আমি নিজে ইচ্ছায় করেছি। তাহলে এই জালের নাম রেখেছি ঋণ অজগর। ঋণ অজগর। জি। আপনার নাম কি? আকবর আলী। আকবর আলী। জি। কিন্তু আপনাকে মানুষ কি নামে ডাকে? মাতবর নামে ডাকে। মাতবর। এইটাও কি আপনার একটা মাতবরির অংশ? হতে পারে, কাহারুর কাছে হতে পারে। আচ্ছা, আপনি ভিতর দিয়ে ঢুকছিলেন, একটু দেখাবেন কি মানে এটার বৈশিষ্ট্যটা কি আসলে? কি বৈশিষ্ট্য ভিতরে ঢুকে তাহলে দেখাতে হয়। এই যে ভিতরে এটা করেছি ঘাই কি যে বড় বইল বর্ষাতে, আচ্ছা বর্ষাকালীন কিন্তু প্রথমে নদীতে পানি আসে, তখন বড় বড় বইল যায়। ওই বইল যায় ধরেন কি যে এভাবে ঢুকে যাবে, ঢুকে যায় আর ফেরত আসতে পারবে না। তবে একটা রাতের কারণে 1 লক্ষ টাকার মাছ এক রাতে কামাই হতে পারে, এই জন্য এই জালটা তৈরি করা। আচ্ছা, এখানে আর কোন কোন মাছ থাকবে বলে মনে করছেন আপনি? ট্যাংরা থেকে শুরু করে 1 মণ মাছ যা যাবে তাই ঢুকবে, তাই 1 মণ পর্যন্ত। ওই ট্যাংরা থেকে একটা ঘাই আছে, এই ঘাইতে যা ঢুকে যাওয়ার পরে একটা হয়তো হুড়কি দিবে, দেখবে বন্ধ হয়ে গেছে, ফের আবার নিজ ইচ্ছে তখন ওই ঘাই চলে যাবে। আচ্ছা আচ্ছা, এভাবে করে কয়টা স্তর পার হবে? 2টা স্তর পার হবে, তারপরে উঠে যা থেকে যাবে, আটকে যাবে, আর যেতে পারবে না, বাঁধা থাকবে। আর আবার উদাম করে মাছ বাহির করলে এই যে এখন ধরেন কি যে এটা উদাম হয়ে গেল, এখান দিয়ে মাছ গেলা সম্পূর্ণ 1 মণ মাছ এখান দিয়ে বাড়িয়ে যাবে সব। এটা হচ্ছে মাছ বের করার পদ্ধতি, তাই না? এটা মাছ বের করার পদ্ধতি। তারপরে যদি ইচ্ছা করেন জালটা আমি লয়ে যাব কোথায়, সব আপসে জড়ে যাবে জাল। তাই হয়, জালটা মাথায় করে লয়ে যেতে হবে না। এই যে দারুণ ম্যাজিক তো, মানে এই জাল আপনার প্যাকিং হয়ে গেল? প্যাকিং হয়ে গেল। আরে বাপ রে বাপ। দর্শক দেখাই আপনাদের, এদিকে আসুন। এই দেখতে পাচ্ছেন যে ওরে বাপ রে কি প্রশস্ত ভাই, এটা একটু মেপে দেখা যাবে? এটা 1 2 3 মানে 6.5 হাত। হ্যাঁ, 6.5 হাত এমন আছে, 6.5 হাত খাড়ো আছে, 6.5 হাত এদিকে আছে। চতুর্দিকে 6.5 হাত। জি, চতুর্দিকে 6.5 হাত। চতুর্দিকে আর 6.5। সর্বশেষ মাথা তো 0। এই টোটাল জালটা আসলে কয় ফিট? টোটাল জালটা অতটুকু মাপা নাই। আচ্ছা, আমরা একটু মেপে দেখবো, আমরা একটু মেপে দেখি। দর্শক দেখাই আপনাদের, 1 2 3 4 5 6 7 8 16 হাত। 16 হাত কত? তাহলে 20 হাত মতন। আপনার হাতে 20 হাত হয়ে গেল কেমন করে? তাতে 18 হাত আছে। 18 হাত আছে জালটা, মানে বিশাল ব্যাপার। দেখতেই পাচ্ছেন যে এই জাল তৈরি করে কিন্তু আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন আমাদের এই মাতবর আলী ভাই। মাতবর আলী ভাই, একটু জানবো আপনার কাছ থেকে, এই যে চমৎকার ভাবে আপনি জালটাকে গোছাচ্ছিলেন, এখানে কি এটা কি দিয়েছেন? লোহার রিং দিয়েছেন, একই সঙ্গে এরকম রিং করে দিয়েছেন? এরকম রিং আছে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা আছে 8টা। আরে ভাই, এটা তো আপনার নিজ হাতে বোনানো, তাই না? কতদিন সময় লেগেছে জালটা বানাতে? সময় লেগেছে 25 দিন। মাত্র 25 দিন? মানে এই জালগুলো বোনাতে এগুলো কিনে এগুলো কিনে এনে ব্যবহার সেট করা হয়েছে। আচ্ছা, তারপরে খালি এই যে বান্ধন টান্ধন গলায় যে সিলাই, সম্পূর্ণ সিলাই উঠাতে খুবই সময়ের প্রয়োজন। প্রত্যেকটা সিলাই আছে, এই সিলাইয়ের কারণে সময় লেগেছে 25 দিন। এদিকে এদিকে একটু আসেন, একটু দেখাই আপনাকে যে এই জালটা আপনি 25 দিন সময়ে তৈরি করলেন। এইটার পরিকল্পনাটা কিভাবে আসলো? এটা পরিকল্পনা, আমি গেছিলাম ডুবাতে কোচে মাছ মারতে। আচ্ছা মাছ মারতে যা মাছ দেখি কিন্তু মাছ খালি পালিয়ে যায়, আচ্ছা মানে মারি থাকে না, মানে চলে যায় ব্যাগ। তখন আমার কথা কি যে এটা এইরকম করে একটা জাল আবিষ্কার করলে ঘেরে যদি বসা যায়, যেটা বল যাবে সেটাই কিন্তু পাবো, এই মনে করে এই কল্পনাটা আমার ওখান থেকে সিজন। আচ্ছা, কি যে বল যা যাবে তাই ঢুকবে,
মানে বোয়াল মারার উদ্দেশ্যেই, বোয়াল মাছ মারার উদ্দেশ্যে মূলত আপনার এটা তৈরি করা, কিন্তু এখানে কোনো মাছ বাদ যাওয়ার কোনো সিস্টেম নাই। কোনো বাদ যাওয়ার system এইটা আসলে কোন জায়গায় লাগাতে যাচ্ছেন আপনি, নদীতে? নদীতে আমি লাগাবো মনে করছি কি যে প্রথমে যখন আষাঢ় মাসে নদী ভাঙবে আচ্ছা। যখনই পানি আসবে তখনই যদি লাগাইতে পারি তো একটা রাইতে ধরো 1-1.5 লাখ টাকা ইনকাম হবে এই জাল থেকে। বাবারে, দর্শক দেখতেই পাচ্ছেন যে কি পরিকল্পনা তার। আচ্ছা, এই বিষয়, এই জালটা কি আসলে বৈধ না অবৈধ? সেটা আমি বলতে পারবো না, এখন সরকার কি করবে না করবে, এটা জাল আমি প্রথম তৈরি করেছি, সেটা সরকারের বিষয়। আচ্ছা, আপনি এই জালটা প্রথম তৈরি করেছেন, কিন্তু যে সময় মাছ মারা নিষিদ্ধ থাকে আপনি সেই সময়টা মেনটেন করলে আমার মনে হচ্ছে যে বাকি সব ঠিক থাকবে নাকি? হ্যাঁ, যদি ওটা যদি মেনটেন করে আমরা নামাইতে দেয় তাহলে অসুবিধা নাই, এটা উন্নত হবে, জনগণের উন্নত হবে, তাই না? আমার হবে জনগণ, সারা জনগণ খাবে খুব শান্তি করে, এই জিনিসটাতে ইনকাম ভালো। এই জালে এখন পর্যন্ত খরচ কয় টাকা করেছেন? এই যাবৎ ধরেন কি যে আমি 13,000 টাকা খরচ করেছি আর 25 দিন পরিশ্রম দিয়েছি। 25 দিন পরিশ্রম করেছেন, 13,000 টাকা খরচ করেছেন। এখন দেখার বিষয় যে এই জালে আপনি, এই জালটা কবে নামাবেন পরিকল্পনা করছেন? পরিকল্পনা মানে এখন একটা নিষিদ্ধ আছে মাছের ডিম দেওয়ার জন্য, এই নিষিদ্ধের জন্য আমরা যেতে পারছি না। নিষেধাজ্ঞা কেটে গেলে আপনি আপনার এই জাল নিয়ে মাঠে নামবেন। দর্শক, এই জালটি আপনার কাছে কেমন লাগলো, এর আগে এরকম জাল দেখেছেন কি না, আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি একদম নতুন হয়ে থাকে, এই জালটি নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং মাতবর ভাইকে সবার কাছে পরিচিত করে তুলবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।